আসসালামু আলাইকুম। আমি বুঝি না মানুষ এই কনসেপ্টটা কই পায় যে দুর্বল দুর্বল কোনো যদি একটা কেউ থাকে, ঠিক আছে, তারা বলে আরে ও ছেলেটা ভালো মানুষ, ও ভালো মানুষ। এটা ভালো মানুষ হয় কেমনে? দুর্বল হওয়ারে মানুষ এত প্রেস করে কেন? এবং আমি এইটা কমন দেখি যে মুসলমানের মধ্যে বিশেষ করে, তুমি মুসলিম, অ তোমার হাতে তবজি নাই কেন? তুমি আল্লাহ আল্লাহ করবা, তওবা তওবা করবা, মুচকে হাসি দিবা, একটু মুচকে হাসি দেবা, আর তবজি হাতে একটু মুচকে হাসি দিয়া সরে যাও। তুমি তুমি হুজুর মানুষ, তুমি এমন করবা কেন? তুমি মুসলমান, তুমি না নামাজ পড়ো, তো তুমি এত চালাক কেন? তুমি থাকবা ঠান্ডা হয়ে বসে থাকবা। মানে মানুষের কাছে এই বয়লারের কনসেপ্ট আইছে কই দিয়া আমি বুঝি না। ক্লাসে যে হালার বোঝাটা বয়লার বেসিক্যালি, ওর কোনো কিছু করার যোগ্যতা নেই, ও কারো হার্ম করার যোগ্যতা নাই, ওর কাউরে বুলি করার যোগ্যতা নাই, কিচ্ছু নাই। হ্যাঁ হালারে, ও ভাই ও তো বহুত ভালো ছেলে। ভালো হয় কেমন? এটা তো দুর্বল, ও একটা দুর্বল ছেলে। আমি বুঝতে পারছি এই কনসেপ্টটা আমার জেনুইনলি আমার মানে গায়ের মধ্যে আগুন জ্বলায় যে কেন তোমার এইটা আমি বুঝি না, এটা আসছে কই দিয়া যে তুমি ধার্মিক হইলে বা তুমি দুর্বল হইলে দ্যাট মিনস তুমি ভালো। আমাদের যে অ্যানসেস্টাররা মুসলিমদের মধ্যে, খালিদ বিন ওয়ালিদ সে কি দুর্বল ছিল? তারপর ওমর বিন খাত্তাব সে কি দুর্বল ছিল? তুমি তারে গিয়ে বুলি করতে পারতা? হে হে, কি শেষ করে ফেলাইতো ভাই, শেষ করে ফেলাইতো, গেডি ধরে পাঁচড়াইয়ে মারিয়ে ফেলাইতো তো মনে হয়। তুমি এই কনসেপ্টটা মানুষ আমি যে বুঝি না, এটা কই পায় যে কেউ দুর্বল একটা বেসিক্যালি একটা উইক ফরিং, এই ফরিংটারে মানুষ কিল্লে গেছে এত করে যে এই তো ভালো মানুষ, ভালো। আরে ছেলেটা ভালো মানুষ কেমনে? ভালো বোঝেন কেমনে? কারণ হচ্ছে গিয়া, ও চার্জটা সবার ফোনের, কেমনে ভালো? ও কারণ হচ্ছে গিয়ে সে কারোর সাথে কোনো করে না, তারে তুমি একটা থাপ্পড় দিলেও সে চুপ করে খাইয়ে চলে যাবে। এটা ভালো হয় কেমনে? এই 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 কনসেপ্টটা এটা ভালো কেমনে? এটা তো মেরুদণ্ডহীন একটা একটা গান্ডুর বিহেভিয়ার। আমি বুঝতে পারছি। হ্যাঁ, তোমার যদি ফিজিক্যাল কোনো সমস্যা থাকে বা মেন্টাল কোনো সমস্যা থাকে, দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি। তুমি হয়তো ফিজিক্যালি উইক, তোমার হয়তো বা মেন্টালি উইক, বা তুমি ফাইন্যান্সিয়ালি উইক, তুমি হয়তো বা কারোর সাথেই করতে পারো না, বাট কারোর সাথে হয়তো বা তোমার থেকে যারা ফাইন্যান্সিয়ালি খুব ক্যাপাবল তাদের সাথে হয়তো বা তুমি লাগতে পারবে না, দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি। বাট ইন জেনারেল তোমার কারোর সাথেই কোনো কিছু করার ক্ষমতা নাই, কিচ্ছু না। কিন্তু আমি ভালো মানুষ, তুমি ভালো হইলে কেমনে? এটা তো হয়েছে গিয়া ওই যে কি বলে, মানুষের নিজের দুর্বলতারে আটকানোর জন্য, মানে ঠেকানোর জন্য অনেক সময় অনেক বিভিন্ন নামে নিজেরে ডাকে। যেমন যে হয়তো বা কারো কোনো রিভেঞ্জ নেওয়ার যোগ্যতা নাই, ফরগিভ অ্যান্ড ফরগেট। আহ ফরগিভ অ্যান্ড ফরগেট। শালা তোর তোর রিভেঞ্জ নেওয়ার যোগ্যতা আছে হালার পুত? তুই ফরগিভ ফরগিভ অ্যান্ড ফরগেট বলতে পারে সে যে জেনুইনলি রিভেঞ্জ নেওয়ার যোগ্যতা রাখে। আমি বুঝতে পারছি যে হ্যাঁ আমি যোগ্যতা রাখি তোমার রিভেঞ্জ নেওয়ার, বাট আমি নেতা সিনিয়র। ফরগিভ অ্যান্ড ফরগেট, এইটাই হচ্ছে গিয়ে একটা কথা। কিন্তু না, সবসময় ফরগিভ অ্যান্ড ফরগেট। সুবহানাল্লাহ, ফরগিভ অ্যান্ড ফরগেট, সুবহানাল্লাহ। এইটা কোনো কথা না, এইটা কোনো মানুষের জাতের মতো বিহেভিয়ারই না। আমি যদি বুঝাইতে পারি, এক বড় ভাই এইতেছে, আমি এখন ভিডিওটা একটু করি, একটু পজ করে রাখি। গেছে বড় ভাই, মানে দূর প্রকৃতির মাঝে বসে আমি একটু জ্ঞানের বাণী ছড়ামো, এর মধ্যেও কত ঝামেলা, কুত্তা গরু ছাগল, যাই হোক, এরপর আবার মানুষজন। তো আমি যেটা বলতেছিলাম যে তুমি কোনো কিছু করতে পারো, তুমি কোনো কিছুর ক্যাপেবল, এরপর তুমি নিজেরা কন্ট্রোল করতেছো, এইটা হচ্ছে গিয়া যে না, এইটা হচ্ছে গিয়ে ভালোর লক্ষণ। যে না, তুমি চাইলে কারো বুলি করতে পারো, তুমি চাইলে হয়তো বা গালি দিতে পারো, তুমি চাইলে এইটা করতে পারো, ওইটা করতে পারো, বাট তুমি করতেছো না, ওকে ফাইন, আমি ভালো মানুষ, আমি করতেছি। কিন্তু তোমার কোনো যোগ্যতাই নেই করার, তুমি বলতেছো না আমি ভালো মানুষ। এটা ভালো হয় কেমনে? আলার তোর তো কোনো যোগ্যতাই নেই কেউ কিছু করার। তুই যদি একটা বেসিক্যালি একটা কি বলে এটা রে, কেচো, ঠিক আছে? এই তুই বেসিক্যালি এই। আরেকটা হচ্ছে গিয়া যে ওই যে কি বলে, তুমি হয়তো বা কোনো কিছু জানো, এখন তুমি হয়তো বা তোমার একটা বন্ধুর থেকে বেশি জানিয়ে গেছো কোনো কিছু, বা তোমার আশেপাশে অনেকের থেকে বেশি কিছু জানিয়ে গেছো, এবং তুমি তারে কোনো কিছু বুঝাই দিছো যে এই জিনিসটা আমি, মানে তোমার আচার আচরণ যে তুমি তার থেকে এটা বেশি জানো বা কিছু, বা তুমি তোমার ক্যাপাবিলিটি তুমি বুঝাই দিছো, তাইলে তুমি কমন দেখবা এগুলো ইনসিকিউরিটির ঠেলায় এরা অত জানলে নাস্তিক হয়ে যায়। তারপর হচ্ছে গিয়ে কি আরেকটা যে অত বেশি বোঝা ঠিক না, আমি তারপর আরেকটা হচ্ছে আমি সাধারণ মানুষ, আমার অত ভাই অত বোঝার দরকার নেই। তারপর হচ্ছে কি তুমি কারো একটা কোনো ফতোয়া কিছু ভাঙাই বললা যে এরকম এরকম এডিটার নিয়ে ডিফারেন্ট ওপিনিয়ন আছে বা কিছু, অমনে একটাই যে তুই আমাকে হুজুরের থেকে বেশি জানো, আমার হুজুরে কি না জানিয়ে বলছে। এই বেসিক্যালি এই কথাগুলো এগুলো হচ্ছে গিয়া নিজে হয়তো বা নিজেরটা গু, বাট ওইটার উপরে ধরো
মধুর প্রলেপ দিয়ে দেওয়া যে ও এটা আসলে খারাপ, ওটা আসলে খারাপ, মানে তোমার শেম করতেছে, তোমার ভালো গুণগুলোর জন্য তোমার তারা শেম করা শুরু করবে যে তুমি হয়তো খুব চালাক চতুর, এ হালাই শয়তান, হালাই খারাপ, এই আর যে হালাই এটা ভেদাবি লই ওইটার খুব প্রেজ, এ তো হইছে গিয়া আসল ভালো মানুষ, ভদ্র মানুষ, ঠিক আছে। কিন্তু ওই ভদ্রটাই গিয়ে যখন বাস দেওয়া লাগে তখন ভদ্রটাই গিয়ে বাসটা খায়, ঠিক আছে। আর যে হালার ভেতরে বলে না যে এই হালা শয়তান এটা ওটা, ও কিন্তু সবসময় গিয়ে বাস খায় না, আমি বুঝতে পারছি। তো এই জন্য এই কনসেপ্টটা এইটা নর্মালাইজ করা হোক যে চালাক হওয়ারে ভদ্রতা হিসেবে ধরা হোক, যে চালাক চতুর তারপর নিজের কন্ট্রোল করতেছে, এইটা হচ্ছে গিয়ে ভদ্রতা। বা তুমি চালাক চতুর না একটা ভেদাবিলাই একটা ওই যে কেঁচো বললাম না ওই কেঁচো হইলে তুমি কোনো ভদ্র মানুষের উদাহরণ না, তুমি জাস্ট একটা কেঁচোই বেসিক্যালি। আমরা বরিশালীরা বলি কেঁচ বেসিক্যালি, শেষ, তোমার কোনো যোগ্যতা নাই, তুমি এটা হুদ একটা ছাগল, বুঝতে পারছি। এনিওয়ে আবার দেখা হবে আবার পরবর্তী একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ। আর যদি আমার ভিডিও ভালো লাগে থাকে, আমি প্রত্যেকটা ভিডিওতে আমি খেয়াল করছি, আমি লাস্টের এই অংশটা বলতে গেলে আমি বাজ্যে বই কি ইউটিউবার হইলাম আমি। তোমার যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, লাভ রিয়াক্ট দাও, প্রেইজ করো আমারে, এন্ড দ্যাটস অল। থ্যাংকস।